মাননীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সির উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে 25শে জুন 27 নম্বরের পৌর প্রতিনিধি সত্যব্রত সাঁতরার নেতৃত্বে হয়ে গেল এক রক্তদান শিবির। দেখিনি তার বিশেষ কিছু অংশের ছবি আর কথা বলেনি কর্মকর্তাদের সাথে। ভালো আমরা বলি একটি গাছ একটি প্রাণ বাঁচায়, আসলে একটি গাছ কিন্তু হাজার হাজার মানুষের প্রাণ বাঁচায়। কিন্তু এটা ফুলের গাছ, পাঁচুদার অত্যন্ত প্রিয় ফুলের গাছ, আত্মা তো পড়ে রয়েছে ওইখানটাই। তো আমি আজকে 27 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং এই 27 নম্বর ওয়ার্ডের নাগরিক, কিন্তু দক্ষিণ দমদমের পুরসভার বলবো না। আমি দুটো কথা আপনাদের সামনে বলতে চাই। আমরা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতা, আমরা সকলেই থাকতে পারবো না এবং আমি লিটারেলি ওনাদের কোলে চড়েছি এবং এখানে আছেন বাসু কাকু, অত্যন্ত একজন সিনিয়র কাজ তারা খুব ভালোভাবে করে। যে কোনো আরও একজন জনপ্রিয় পৌর প্রতিনিধি, বিধাননগর যে বিধানসভা, সেই বিধানসভার অন্তর্গত, কিন্তু আমাদের একই পৌরসভা, শ্রী বিশ্বজিৎ প্রসাদ সাফাই কর্মী যিনি সর্দার আছেন তাকে আমরা সম্বর্ধিত করব। তার নাম হচ্ছে নিখিল রাম, তাকে আমরা সম্বর্ধিত করবো। একটা জোরে হাততালি তার জন্য। এবং তাকে একটি সবুজ রঙের, আমাদের দল তো সবুজ, আমাদের মনও সবুজ, হৃদয়ও সবুজ, সবুজের নামই তৃণমূল। এবং একটি গাছ, সকলে মিলে একটা জোরদার হাততালি এবং একটি পুষ্পস্তবক তুলে দিলেন আমাদের প্রিয় সত্যব্রত সাঁতরার হাতে, আমাদের আরেক প্রিয় নেতা শ্রী অমিত পোদ্দার। এবং দাদাকে মঞ্চে উপস্থিত আমাদের সিনিয়র লিডার অমিত পোদ্দার মঞ্চে উপস্থিত আছে এবং উত্তরীয় গাছ এবং একটি মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধিত করার জন্য উত্তরীয় পরিয়ে একটি গাছ এবং একটি মিষ্টির প্যাকেট তাদের হাতে তুলে দিচ্ছে। গোবিন্দ সরকার, আমি অশ্মিকে বলবো, আমাদের অশ্মি পোদ্দারকে বলবো, সরকার আমাদের এই ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি। আজকে এবার আমরা বরণ করে দেবো শ্রীমতী অশ্মি পোদ্দারকে। আমি দেখে নেব আমাদের প্রিয় অমিত পোদ্দার, আমাদের নেতৃত্ব, তিনি উপস্থিত আছেন। চলে আসো কাছে, হ্যাঁ ওনারাও ওনাদের কাজ করবেন, এটাও তো স্বাভাবিক। সামান্যতম উপহার। এরপরে আমরা যারা নির্মল সাথী কর্মী রয়েছেন তাদেরকে ডেকে নিচ্ছি একের পর এক। কণিকা মণ্ডল, একটি গাছ একটি প্রাণ, এটা কথাই বলে, কিন্তু আমার বিশ্বাস একটি গাছ হাজার হাজার মানুষের প্রাণ বাঁচায়। তখন অদিতি মুন্সি হাসেন, তখন তিনি এটা ঠিক করেন যে 1 মাস ব্যাপী যদি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি, বিশেষত রক্তের সময়। এবং সেই সময়টা ছিল করোনার। মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিরুদ্ধে, দলের বিভিন্ন নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন সময় ইডি সিবিআই ঘুরিয়ে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এই মহাপ্রসাদ বিতরণের কাজ চলছে। বিভিন্ন পর্যায়ে পৌর কর্মসূচিতে উপস্থিত এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব কর্মী উপাধ্যায়ের যে ডেডিকেশন একদম গ্রাসরুট লেভেলে মানুষদের প্রতি, সেই কাজ আমরা যাতে মানুষদের কাছে পৌঁছে দিতে পারি। এবং দুদিন বাদে রথ, অত্যন্ত একটি, আপনারা জানেন যিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমাদের নেতা, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেস কমল মণ্ডল, আমাদের 24 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। 24 তো বললাম। আমাদের মধ্যে অভিনন্দন গুপ্ত, বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের আজকের এই মহতি রক্তদানে সঞ্চালক কাম গায়ক প্রিয়দা মঞ্চে উপস্থিত হয়েছেন। মূলত যার
পরিচালনায় আছে। সরকারে বরণ করে নিচ্ছে, একটা জোরে হাততালি দেবেন সকলে। আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি বিদ্যুৎ দাকে। সৌরভকে অনুরোধ করবো তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য, এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নেব আমাদের প্রিয় নেতা, আমাদের সকলের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা শ্রী দেবরাজ চক্রবর্তী। তাকে উত্তরীয় দিয়ে বরণ করে রয়েছেন আরও একজন সুযোগ্য সাধারণ সম্পাদক রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় সাগর গুহ। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। কিন্তু আমি সেই সঞ্জনা দাস সিবিএসসি আইসিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আবারও একটা বলবো সকলকে, আমাদের মহিলা বাহিনী যারা জোরে হাততালি দিয়েছেন, ধন্যবাদ। রিনিশাকে মঞ্চে ডেকে দেবো, তাকে উত্তরীয় পরিয়ে বলাকে আমি অয়নকে অনুরোধ করব তাকে উত্তরীয় দিয়ে এবং গাছ, ব্যাগ এবং বৃষ্টির সহযোগে সম্বর্ধিত করবার জন্য একটা জোরে হাততালি দেবেন সকলে। অয়ন বিশ্বাস সম্বর্ধিত করছেন। একটি গাছ তুলে দেওয়া সরকার মহৎ উদ্যোগ, একটা জোরদার হাততালি দিয়ে তাদের আগামী জীবনের সাফল্য কামনা করবো আমরা। গাছ, ব্যাগ এবং বৃষ্টির সহযোগে তাদেরকে সম্বর্ধিত করবার জন্য। আচ্ছা, আমি অভিনন্দনকে একটু দাঁড়িয়ে যেতে বলবো। দিয়া তাকে অনুভব তাকে সম্বর্ধিত করছেন জয়দেব মুখার্জি। হাততালি সকলকে দেওয়ার জন্য অনুরোধ করছি। পরের ঈশা পুলে আমি সত্যতাকে অনুরোধ করব তাকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভা করে নিচ্ছেন। একটা জোরদার হাততালি, 27 নম্বর কিন্তু জোরে হাততালি দেওয়া হবে। হ্যাঁ, একেবারে কান ফাটানো হাততালি হবে। হ্যাঁ, আরেকজনকে আমরা যা সম্বর্ধিত করে আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় সন্দীপ বাবু, তাকে আমরা বরণ করে নেব। রূপম সাহা তাকে, এবং তার হাতে একটি গাছ তুলে দিচ্ছেন মাননীয় সৌরভ পোদ্দার। তাকে অনুরোধ করব মাননীয় সন্দীপ বাবুয়ের হাতে একটি গাছ, একটি প্রাণ, একটি গাছ তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি সংক্ষিপ্ত বক্তব্য শুনে নেব। আমাদের 25তম রক্তদান শিবির। আপনারা জানেন আমাদের সকলের প্রিয় বিধায়ক এবং সাগর আমাদের যুব নেতা, এবং জয় আছে, আর দীর্ঘদিনের আমাদের পথ চলার সাথী উপস্থিত আছেন, এবং আপনারা সকলে আছেন। আমাদের এই রক্তদান শিবিরে মানুষের পাশে থেকে মানুষের কাজ করে, আর কোনো দলকে আপনারা তুলে দেওয়ার জন্য আমি গাছটি এগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবো। তুলে দিচ্ছেন গাছ, একটি গাছ তুলে দেওয়া হলো এবং আমরা এবারে বরণ করে নিচ্ছি। ধন্যবাদ শ্রী কমল মণ্ডল, আমাদের প্রিয় পৌর প্রতিনিধি, কনিষ্ঠ পৌর প্রতিনিধি এবং বয়সে কম। এখানে একটা অভিযান চলছে, অর্থাৎ ধারাবাহিকতা রয়েছে। এটা এমনও নয় যে এই বছরই প্রথম। আমাদের বিধায়ক অদিতি মুন্সি, তিনি বিধায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর প্রত্যেক বছর 1 মাস ব্যাপী তিনি রক্ত নিবেদন অভিযান করে থাকেন। এই রক্ত অভিযান করার একটা উপজীব্য বিষয় রয়েছে, তার একটা ভাবনা ছিল যে আমরা যদি বিধানসভা ভিত্তিক কোনো একটা জায়গায় বিধায়ক একটা প্রোগ্রাম করলেন, এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্ত নিবেদন শিবির করলেন, সেখানে 1000-1500 মানুষ রক্ত নিবেদন করলো এবং সেই রক্ত ব্লাড ব্যাংকে গেল। একদিনের জন্য রক্তের ভাণ্ডারটা পরিপূর্ণ হলো। কিন্তু সেই রক্তটা যদি সাময়িকভাবে বেশ কিছু রোগী উপকৃত হবে, কিন্তু যদি বেশি হয়, অনেক সময় এটা হয়ে যায় এক্সেসিভ হয়ে যায়, যদি বেশি হয় সেটা নষ্ট হবে। কিন্তু গরমের সময় রক্তের অভাবে যখন ব্লাড ব্যাঙ্কগুলো ধুঁকছে, সেই সময় যদি প্রতিদিন আমরা এই রকম রক্তের সাপ্লাইটা করে যেতে পারি, অর্থাৎ প্রতিদিনই রক্ত নিবেদন শিবির বিভিন্ন ওয়ার্ডে, অর্থাৎ 30 দিনে আমাদের দেখুন 24টা ওয়ার্ড রয়েছে, অর্থাৎ বিধাননগর কর্পোরেশন অঞ্চলে আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভার 16টা ওয়ার্ড রয়েছে, আর দক্ষিণ দমদমের দিকে 8টা ওয়ার্ড রয়েছে। এই 24টা ওয়ার্ডে স্বাভাবিকভাবে 24টা ব্লাড ডোনেশন ক্যাম্প হওয়ার কথা। কিন্তু এছাড়াও আমাদের শাখা সংগঠন, বিভিন্ন সংগঠন, মহিলা সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, মাদারের সংগঠন, এই সব মিলিয়ে আমাদের প্রত্যেক দিন ধারাবাহিকভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হচ্ছে এবং
প্রত্যেক দিন যদি মিনিমাম কালেক্টও হয়, যদি 50টা করে ইউনিটও কালেক্ট হয়, আপনারা জানেন যে 1 ইউনিট রক্ত মানে 3 জন মানুষকে বাঁচাবে, কারণ 3 ইউনিট তৈরি হবে। সেটা মানে প্রতিদিন যদি আমরা ব্লাড ব্যাঙ্কে মিনিমাম 50টা করে ব্লাড ইউনিট জোগাড় করে দিতে পারি, তাহলে ধারাবাহিকভাবে 1 মাসে কিন্তু 1500-র ওপর হবে। যদিও দেখা গেছে কোনো ওয়ার্ডে 100-র বেশি হয়েছে, কোনো ওয়ার্ডে 60-এর বেশি হয়েছে, কোনো ওয়ার্ডে 75-এর বেশি হয়েছে। এমনকি 26 নম্বর ওয়ার্ড কস্তুরী চৌধুরীর ওয়ার্ড, আমাদের চেয়ারপারসন, তার ওয়ার্ডে 408 জন একই দিনে ব্লাড দিয়েছেন। এই যে ধারাবাহিকভাবে প্রতিদিন এরকম ব্লাড কালেক্ট হচ্ছে, এতে ব্লাড ব্যাঙ্কটাই স্বয়ংসম্পূর্ণ হচ্ছে এবং সেই রক্তটা সাধারণ মানুষের জীবনদানের জন্যে অনেক বেশি কাজে দিচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমরা চাই যে ওয়ার্ডে শুধু একটা ব্লাড ডোনেশন করলাম একটা বছরে, এরকম নয়। আমরা সারা বছর ধরেই ধারাবাহিকভাবে ব্লাড ডোনেশন ক্যাম্প করি। এছাড়াও বহু সামাজিক প্রকল্প আছে, সেগুলো করি। তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্ডের যারা সাফাই কর্মী রয়েছে, যারা সারা বছর ধরে ভোরবেলা থেকে বেশ বেলা পর্যন্ত প্রচণ্ড রোদে, বৃষ্টিতে, ঝড়ে, জলে একদিনও বাদ না দিয়ে কাজ যারা করেন, তাদের জন্যেই আজকে ওয়ার্ডটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং রোগমুক্ত রয়েছে। তো তাদেরকেও সম্মাননা জ্ঞাপন, অন্তত একদিন হলেও তাদের যদি সম্মাননা জ্ঞাপন করা হয়, তাহলে তারা ভাববেন যে সাধারণ মানুষ তাদের সঙ্গে আছে। তারা তো সাধারণ মানুষের সঙ্গে রয়েছে, শুধুমাত্র অর্থ দিয়েই তো সব কিছু হয় না। তারা কাজটা করছেন সাধারণ মানুষের সঙ্গে, যেরকম তারা রয়েছেন সেরকম সাধারণ মানুষও তাদের পাশে রয়েছে, তাদেরকে সম্মান করছে। আমরা প্রত্যেকেই সম্মান পেতে চাই, সেই সমমানটা পাওয়ার জন্যে তাদেরকে আজকে আমরা আহ্বান জানিয়েছিলাম। আমরা ওয়ার্ডের এই বছরে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসসি যারা পাশ করেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে, তাদেরকেও সম্বর্ধনা জানিয়েছি। এবং আমরা আমাদের 7 জন নির্মল সাথী কর্মী রয়েছে, নির্মল সাথী কর্মী যারা রয়েছে তাদেরকেও আজকে সম্মাননা জ্ঞাপন করেছি। তো এটা আমাদের আবশ্যকীয় কাজ। 1 মাসও হয়নি, আমরা 25 দিন আগেও একটা বড় ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের ওয়ার্ডে করতে পেরেছিলাম। আবার হয়তো কিছুদিনের মধ্যে আমরা আরেকটা সামাজিক অনুষ্ঠান হবে। আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সাধারণ মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করি। আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প কিছুদিনের মধ্যে করব, ডেঙ্গু নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প একটা করতে চলেছি, যাতে আমাদের ওয়ার্ডের সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা ডেঙ্গু সম্পর্কে আরও ভালো বিস্তৃতভাবে জানতে পারেন। কারণ ডেঙ্গু নিয়ে যে ভীতিটা রয়েছে, আসলে যে কোনো ভীতিই তো, যে কোনো আতঙ্কই তো যে কোনো সমাজের ক্ষতির মূল। তো এই আতঙ্ক না করে যদি আমরা প্রিকশনগুলো নিতে পারি। ডাকে যেখানে রক্ত শিবির হচ্ছে, আপনি রক্ত এর আগে কি কোনো রক্ত দিয়েছেন? দিয়েছি 1 বছর আগে। এখানে দিয়েছেন? ছোট্ট মতো সাপদের এখানে কেন রক্ত দিচ্ছেন? দাদা কি ভালো লাগে সেই হিসেবে নাকি? আমার ভালো লাগছে, আমি স্বেচ্ছায় দিচ্ছি। আমার ভালো লাগছেও, আমি স্বেচ্ছায় দিচ্ছি। এই যে রক্তটা যে কার কাছে যাবে, কোথায় যাবে, আপনি তো নিজেও জানেন না। এই রক্তটা কি কাজে লাগে জানেন আপনি? রক্ত মানুষের কাছেই লাগবে, আর কার কাজে লাগবে? যাদের ব্লাডের প্রয়োজন তাদের কাছেই লাগবে। রক্তটাকে প্লাজমা বেরোবে, রক্তটা আরও বেরোয় মানুষের কাজে লাগে। সত্য বলতে সত্যের এখানে কেন রক্ত দেন সেটাই আমার জানা। না গো, আমি অত কিছু বলতে পারবো না। আমি সাধারণ একজন মানুষ। হ্যাঁ, আমার ভালো লাগে। আর আমি এই পাশেই থাকি। আপনার নাম? শম্পা বাল্মীকি। সম্বোধিত করবার জন্য একটা জোরে হাততালি দেবেন সকলে। সম্বর্ধনা দিয়ে জোরে হাততালি দেবেন সকলে। সত্য আমার খুব ভালো কাউন্সিলর, খুব প্রিয় কাউন্সিলর। এত মহিলাদের সমাগম দেখে আরো ভালো লাগছে। আর একটু আগে হচ্ছে স্টেজে বললাম মহিলা অনেকটা এগিয়ে আছে, বিধায়কও মহিলা, চেয়ারপারসনও মহিলা, সবই মহিলা।